আল্লাহর যাতে আমরা বিশুদ্ধ খানি তৈয়ার করছেন কিতা সাগরের মাঝে অনেক ধরনের মাছ আছে আল্লাহর যাতে যেগুলাই উপকার করে স্বাস্থ্যর খাওয়ার লাগি কইছেন মাছের মতো আরও কিছু বস্তু সাগরের মাঝে আছে পানির মাঝে আছে খাইলে আমরা ক্ষতি করে আল্লাহ না করছেন না খাইও না ক্ষতি করব পাড়ের মাঝে অনেক ধরনের গাছপালা গুটাগাটা আছে খাইলে উপকার করে খাওয়ার আদেশ করছেন আবার কিছু আছে ক্ষতি করে নিষেধ করছেন চতুষ্পদ প্রাণীর মাঝে কিছু আছে আমরা উপকার করি আবার কিছু আছে ক্ষতি করে যেমন শ্রীগাল কুকুর শুকর শুয়োর কুকুর বিড়াল ইতো তো অন্যান্য জন্তুর মতো আল্লাহ এটা নিষেধ করছেন কেনে মানে যে বস্তু খায় তার আসর মানর মাঝে হয়ে যায় মানে যে বস্তু খায় এই বস্তুটার আসর জিনিসের মাঝে যে আসর আছে তারে খাইলে ই আসর থাকে কুইয়ারর আসর হইল মিঠা তারে রস বার করো মিঠা তার তাকি রাব বার করো মিঠা তার তাকি মধুর গুড় বার করো মিঠা তার তাকি চিনি বার করো মিঠা বস্তু তো হে মূল কুইয়ার যেটা হে নিজে মিঠা তার তাকি এখন আপনি রিফাইন করিয়া পানি বাইর করিয়া রাব বানাইন মিঠা হয় গুড় বানাইন মিঠা হয় চিনি বানাইন মিঠা হয় তার জাতি খাসলো তৈল হে মিঠা আপনি রিফাইন বারবার করার বাদে যে নমুনার মেশিন দিয়ে রিফাইন করছেন নাম বদলিছে মিঠা বদলিছেন না শুয়োরিগুর নাম শুনতে হইতে বুড়া বুড়া লাগে না শুয়োর আমরা তো কেউ কই না গালিয়াইও শুয়োরের নাম ধরিয়া আমরা তো কেউ কেউ রে শুয়োরের বাচ্চা অস্তাগফিরুল্লাহ মাফ করবা আমি বুঝাইবার লাগে কইতেছি শুয়োর যে জিনিস এটা আমরা বুধবাই এক গালির মতো নাই তানে দেখতে ভালো লাগেনি তানে দেখতে আরাম পাওয়া যায়নি অন্যান্য জন্তু দেখতে গেলে মায়া লাগে শুয়োর দেখতে হলে মায়া লাগেনি না শুয়োরের খাসলত গাদ্দামি শুয়োরের খাসলত গিন্নিত শুয়োরের খাসলত বেহায়াই আল্লাহর দাতে ফরমাইছেন কুরআনে কারীমের মধ্যে তোমরা শুয়োর খাইও না লাহমুল খিনজির আল্লাহ দাতে ফরমাইছেন শুয়োর খাইও না শুয়োরের গোশত খাইও না লহম অর্থ গোশত খিনজির অর্থ শুকর তোমাদের জন্য শুয়োরের গোশত হারাম খেনে এই জাতিটা গিন্নিত বেহায়া এটা নাপাক গিন্নিত বেহায়া যে সমুদ্রে মানুষে শুয়োরের গোশতরে পছন্দ করি তাকে তারার বাই চাইবা তাদের দিকে লক্ষ্য করবা বেহায়াই তারার মাঝে বেশ তাদের মাঝে গিন্নিত খাম বেশ তাদের মাঝে বুড়া খাম বেশ খেনে হৌ যে জাতর খাসলত শুয়োরের খাসলত হইল গিন্নিত শুয়োরের খাসলত ইয়া থাকলো বেহায়াই যে খায় তার মাঝে ইয়া চড়াই যায় ঠিক তদ্রুপাইয়া থাকলো মুসলমান লক্ষণীয় বিষয় আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কিছু জিনিস তোমার জন্য আমার জন্য স্বাস্থ্যসম্মত তৈয়ার করিয়া আদেশ জানাই দিছে এগুলা খাও তোমাদের জন্য আল্লাহ পাক পবিত্র হালাল এটাই তোমাদের জান তোমাদের প্রাণ তোমাদের দেহ সব কিছুর জন্য উপকারী আবার এমন কিছু বস্তু আল্লাহ নিষেধ করে দিছে খাইও না এগুলা খাইলে তোমার জান নষ্ট জিসিম নষ্ট তোমার দিমাগ নষ্ট ইহা তক্কে সমাজের মধ্যে তুমি বেইজ্জত তার মাঝে কিছু জিনিস আছে শরবত জাতীয় আমি আয়াত পড়িছিলাম এদিকে বিষয় কিন্তু এখন বদলি গেছে আইজি মতবে 2-4 মিনিট মাত যেহেতু আয়াতের দিকে পড়িছি কিয়াল করা প্রয়োজন আল্লাহ ইমানদারে ইজ্জত দিত চায় মুমিনরে ইজ্জত দিত চায় কুরআনে কারীমে ফরমাইছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন সম্মান আল্লাহর জন্য আল্লাহ খাইননি না ঘুমাইননি না সম্মান আল্লাহর রসুলদের জন্য কোনো নবী মদ খাইছেননি না কইতে পারবা শুয়োরের গোশত খাইছেন কোনো নবী না হারাম কোনো বস্তু কোনো নবী খাইছেন বলে না সম্মান আল্লাহর লগে তান খানি ফানি গুম কিচ্ছু নাই সম্মান রসুলের জন্য এগুলোর মাঝে বাদ কোনো খাম নাই বাদ কোনো খানি নাই সম্মান ইমানদারের জন্য তারার মাঝে বাদ আচরণ নাই তারার মাঝে বাদ খাদ্য অভ্যাস নাই তাদের মাঝে বেহায়াই অশ্লীলতা নাই যার কারণে আল্লাহ কইছেন ওলিল মুমিনিন মুমিনের জন্য সম্মান লক্ষণীয় বিষয় কিছু শরবতের মাঝে শরবত আছে কিছুগুলা খাওয়া বৈধ
স্বাস্থ্যসম্মত, ডাক্তার পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যসম্মত। আবার কিছু শরবত আছে নিষেধকৃত, তার মাঝে একটা হইয়া থাকলো মদ। মদ খাইলে চার দিকে লস হয়। সর্বপ্রথম মদে লস করে টেকা, পয়সা ছাড়া মদ মিলে না। 2 নম্বর মদে নষ্ট করে স্বাস্থ্য। 3 নম্বর মদে নষ্ট করে সম্মান। 4 নম্বর মদে নষ্ট করে ইমান। 4টা। মদর বাপ একটন আর একটা বার হয়েছে, এগুলোর নাম হইল ডাক্স, হিরণ। এবার মদ যদি খাওয়া না যায় জয় কিতার লাগি বলে মদ পান করলে মানুষ নেশাগ্রস্ত হয়ে যায়, হুশে কাম করে না। বেহায়াইয়ের দিকে মানুষের এই শরবতে বেহায়াইয়ের দিকে নে 1। 2 নম্বরে এই জিনিসে মানুষের উপার্জন টেকা নষ্ট করে দে। 3 নম্বর কয়েকদিন ব্যবহারে মানুষের স্বাস্থ্য নষ্ট করি বেমারি বানাই দে। 5 নম্বর মানুষের কি হইয়া থাকে, আখের বেজুইতে হইতে হইতে ইমান নষ্ট হইয়া থাকে, হলবাজু তার শেষ। যেটাই দুনিয়া আখেরাত তোমার আমার নষ্ট করিলায়, আল্লাহর যাতে ফরমাইছেন এটা তোমার লাগি বালা নাই, এটা তোমার লাগি আমার লাগি বালা নাই। তাহলে এখন মদর তাগি বড় হইয়া থাকলো হিরণ, ডাকছে বাজেটা। আইজ মুসলমানের ছেলে জায়গায় জায়গায় ডাকসও দৌড়া খাইন, এবার হিরণও দৌড়া খাইন। আগে কইসলাম ব্যক্তিয়ে যে বস্তু খায় ওটার আসর তার মাঝে হয়ে যায়। শুনছি পত্র পত্রিকার বিবৃতি অনুযায়ী যারা ডাক্স খাইন, হিরণ বা এবা খাইন, এরা হাড্ডির ভিতর, শরীরের হাড্ডির ভিতর ক্যালসিয়ামগুলা হিরণে পরিণত হয়ে যায়। আখের এরা মরার বাদে শিকারি একগুলো আইয়া তারার কবরতে হাড্ডি তুলিয়া নিন, দামি হিরণ বনে। দামি হিরণ তাই এরা নেই নেই কবর তাই তুলিয়া লাশগো জায়গার থাকে না, মরিয়াও শান্তি নাই। দুনিয়াত শান্তি ছিল না, নেশায় ধরার বাদে যার তো পারে না শরীরে দিয়ে ইঞ্জেকশন পুশিং করে খাল নাল নদীর কিনারার মধ্যে শুইয়া পড়ে। শ্রীগাল কুকুরের সম্মান আছে, তার সম্মান বাবা মা সন্তান স্ত্রী কেউর কাছে নাই। ইহা তককে দুনিয়াতে অশান্তি, শরীরের জ্বালা পোড়া যার তো পারে না ইঞ্জেকশন পুশিং দে যতায় ততায় ঘুমায়। এর বাদে কি বলে সরকারি বাহিনী সুযোগ করলে সুযোগকে ধরলে নিয়া জেলখানার মধ্যে সময় কাটায়। মরি গেল কবরের মাঝে লাশটাও শান্তি নাই। আরে কয়ে দীর্ঘদিন আপনার কি বলে কবর ফাড়া দেওয়া লাগে, নতুবা এগু ফসিবার আগে তার শরীর লুটাইয়া নিয়া খায়খার বাড়ি গুনতে হাড্ডি তাই আপনার কি বলে হিরণ বার করিয়া তাকে খাইছিল। হিরণ হাড্ডির ভিতরে হইছে, মরিয়াও শান্তি নাই, হাড্ডি সুরে নে। হ্যাঁ মুসলমান আল্লাহর বন্দেগান, ডাকসর খাম হইয়া তাকলো কিতা নেশা দরানি, বাদশা বানানি। এমন বাদশা বানাইছে যান হাড্ডি পর্যন্ত ফিরিস্তায় কুটা দূরের কথা, মানে আনিয়া কুটিয়া গুড়াবার করেন। গুড়া কেমন আরাম আছে। গুস্তর উড়ে টুকি মারলে এমন দুঃখ মিলে না, যে জায়গাত গুস্ত কম হাড্ডির টুকি মারি দেখি আর ভানিয়াকিত, সামান্য ভানিয়াকিত নগদি টুকি মারি দেখবা দুঃখ কেমন মিলে। দুঃখ কেমন ভাবা যায় সামান্য ফানিয়াকির মধ্যে টুকি মারি দেখবা কেন নাই। আইকবা হাড্ডির উপর মাঝে মাংস নাই, টুকি পড়লে আপনার মগজ পর্যন্ত জিন্নাত করি ধরে। মরি গেছে ডাকসার, হাড্ডির ভিতরে ডাক্স হয়ে গেছে। এখন শিকারি হগলে গিয়া ডাক্স পাওয়ার জন্য হাড্ডি আনিয়া কুটিয়া জুরি করে। আসর হইছেন হইছে। তাহলে মুসলমান লক্ষণীয় বিষয় যে খাদ্যই তোমার ক্ষতি করে, আল্লাহর নিষেধ হইয়া তাক নয় খাদ্য খাইও না। আল্লাহর যাতে আমরা খাইতাম কিতা কি খাইতাম কি আমরার স্বাস্থ্যের জন্য উপকার নির্ধারণ করে দিছইন। মানুষের স্বাধীনতা হইয়া থাকলো তার খাদ্য ধর্ম অনুযায়ী হালালগুলা খাইতো আর হারামগুলা ছাড়তো। দুনিয়ার কিছু নিয়ম নীতি সুন্দর পরিবর্তন হইতে আছে, এখন করে খাদ্যগুলা আমরার সরকারে নির্ধারণ করিয়া দে, সরকারে নির্ধারণ করি দে কিতা খাইতাম কিতা না। তুলা দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। যাক, তাহলে বিষয় বদলানির দরকার নাই। যেটা আমি আরম্ভ করছি ওটাও দেওয়া হয়েছে নির্ধারণ করিয়া হালাল হারাম সংক্রান্ত আলোচনা। তাহলে ঠিক আছে, পাঠাক দিকে চলিয়া যাইতে পারে, অসুবিধা নাই। আল্লাহর বন্দেগান আল্লাহ নির্ধারণ করছেন এখানে হালাল আর হারাম রে। হারাম অর্থ নিষেধ, ক্ষতিকারক। হালাল অর্থ বৈধ, উপকারজনক। হালাল যেগুলো আমরা উপকার করে, আর হারাম যেগুলো আমরা ক্ষতি করে। পাক পরবর্তীকার আলমে নির্ধারণ করে দিছেন হালাল গুলা খাও, হারাম গুলা বর্জন করো, কেননা তোমাদের সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। হারাম গুলায় তোমাদের আমার ইবাদত তাকি হরাই দিব, আমার জিকির তাকি আমার ফিকির তাকি হরাই দিব। আর হালাল গুলায় দিল তো নরম, দুনিয়ার সবচাইতে নরম বস্তু মানুষের অন্তর, মুমিনের অন্তর। পৃথিবীর নরম বস্তু ইয়া থাকলো দুইটা। একটা ইয়া থাকলো আপনার ইয়ত থাকে, পানির মাঝে থাকে, আর একটা হইল শুকনার মাঝে থাকে। দুই জিনিস নরম, এটা কি আর নরম নাই? আপনারে জিজ্ঞাসা করলে কইবা হাওয়ার মিঠাই নরম। ও মুঠা দেখা যায় ফুলিয়া উঠিছে, সামান্য সিফা পড়লে জমি জাগিয়ে করে ছুটো হয়ে যায় থাকে, এ তো হাওয়ার মিঠাই নরম বলে না। পৃথিবী তাল্লায় নরম বলতে দুই জিনিস বানাইছে। আপনি কইতা পারেন আমার বহরিয়ার মাটি নরম, বিলর মুড়ো যে মাটিগুলা আছে বহরিয়ার মাটি গুই নরম, কেননা বিলর মাঝে পানি থাকে, 12 মাস পানি থাকার কারণে এই বিলর মাটিগুলা একইবারে নরম খাদা হইয়া থাকে বলে না। এটা কি নরম? লেতা হইলে আমরার মুখর লালা, আমরার মুখের খফ যেটা আমরা ফলে এটা তো নরম, অনেক নরম। পানির তাকি মাটির তাকি আরো নরম বলে না, এটাও না। আল্লাহ পৃথিবীতে দুই বস্তুরে নরম করে রাখছে। এখন একটা বস্তু নরম তার জায়গাত রয়েছে, আর একটার মাঝে বিশেষ অংশটা লুয়ার তাকিও দৌড় হয়ে গেছে। একটা বস্তু পানির থাকে, পানির সব বস্তু নরম নি বলে না। পানির আপনার কিতা আছে, নানান নমুনার মূল্যবান পাত্র হল আছে। পানির মাঝে কোটি কোটি টাকা মূল্যর পাত্র হল আছে, এগুলা নরম নাই। পানির সব জিনিস নরম নাই। কিছু এমন একটা প্রাণী পানির মাঝে আছে, আল্লাহ তার ভিতরে এক টুকরা গোশত ধরাইছে। এই গোশতটা খাইতেও সুস্বাদু, ব্যবহারের মধ্যে সুস্বাদু। বেহেশতর মধ্যে আল্লাহ বেহেশতীয় আপনারা সর্বপ্রথম নাস্তা দিবা আপনার সেই সুস্বাদু নরম বস্তুটারে দিয়া। সারাই পাইতে নাই, এক গুরুরে আল্লাহ দিবা যারা দুনিয়াত আল্লাহরে রাজি করবা। খাওয়নে, চলনে, ফিরনে, এবাদতে, বন্দেগিতে, জিকিরে, ফিকিরে, তসবিহাতে, তওবা ইস্তেগফারের মাধ্যমে যারা আল্লাহরে খুশ করবা, যার উপরে যে খুশ হয় তারে সে তার মুআফিক খাদ্য দে। খাদ্যটা খাইয়া যাতে খুশিটা আরো বাড়ে। আল্লাহরে যারা রাজি করবা, ময়দানে মাশর পাক পরওয়ারদিগারে আলমে সর্বপ্রথম এরারে তানফক্ক তাই নাস্তা করাইবা। এই নাস্তার বস্তুটা ইয়াতা পৃথিবীর সবচাইতে সুস্বাদু এবং সবচাইতে নরম। এটা কি নরম আর কোনো বস্তু হইতে পারে না। এগু আবার হালাল, হারাম নাই। হালাল বস্তু, বস্তুটার নাম বলে গোয়াল মাছ। মাছও গু নরম বলে না, তার কুর বলে না, গোয়ালর কলিঞ্জা। গোয়াল মাছর কলিঞ্জাটা কি নরম আর বস্তু হইতে পারে না। এত নরম, এত নরম। যত তারে পাক করা যায়, সিদ্ধ করা যায়, তত নরম বাড়ে, তত নরম বাড়ে। জানরা কোনো বাবুরসিয়া যদি গোয়ালর কলিঞ্জা তোমারে বুনা করে দিতে পারে, একবার মুখো দিলে 40 বছর পর্যন্ত মুখো লালা আসবে। কেমন মজা, মজা কেমন সীমাহীন। যদি জানরা বাবুরসি নিয়ম মাফিক তৈয়ার করিয়া আপনার একবার খাওয়ায়, 40 বছর পর্যন্ত কথাটা স্মরণ হইলেও আপনার মুখ জিব্বা রসে ভরি যাব গিয়া। এমন একটা আল্লাহর যাতে এমন এক নদী আমরার মুখের মাঝে প্রবাহিত রাখছে। পৃথিবীর নদী একদিন শুকাইতে পারে, মানব দেহের ভিতরে আল্লাহ এক নদী রাখছে। যতদিন জান আছে ততদিন সেই নদী শুকায় না। নদীটার নাম জিব্বা।
আরে ললাটের নিচে আছে আবে হায়াত নদী, ললাটের নিচে আছে আবে হায়াত নদী, তার উপরে দুইটা বাতি জ্বলে নিরবধি, মোলায় ঘর বানাইল রে আল্লাহ মালিক মেস্তরি, আর ঘরের ভিতর তাকিয়া মনায় করে লুকাসুরি। এমন এক নদী, তালুর তলে এমন একটা নদী 24টা ঘন্টা, তার মাঝে জল আছে, জল হুকায় না, জল হুকাই গেলে প্রাণী বাঁচে না। প্রত্যেকটা প্রাণীরে আল্লাহর যাতে একটা জিব্বা দিয়া দিছে, তার মাঝে এক ধরনের লালা বা রস আল্লাহর যাতে তৈয়ার করে রাখছে। 24টা ঘন্টা শুয়ায় 24টা ঘন্টা রস বার হয়, সময় সুযোগকে বাড়ে, সময় সুযোগকে কমে। সুগার হইলে একটু কমে, আর টেঙ্গা দেখলে বাড়ে। টেঙ্গা দেখার বাদে মুখর রস বাড়ি যায়। যে গুঁড়ো মানুষ সুগার রোগে আক্রান্ত, রোজা রাখার পিয়াসি, এমত অবস্থায় তোমার জন্য যদি অসুবিধা হইয়া থাকে, তেঁতুল গাছর নিচে আসন করো, আপনার কি অন্যান্য টেঙ্গা জাতি গাছর তলে বউ, অটোমেটিক তোমার রসালো মুখ হয়ে যাব, তার আসরটা তোমার দেহ তাই গেছে। তথাপিও যদি বরদাস্ত হয় না, ছোট নাবালিক বাচ্চা বাচ্চিদের হাতর মাঝে তেঁতুল খাসা তেঁতুল দেও, লবণ লাগাইয়া খাও, সে খাইব আসর তোমার মাঝে। আরে আল্লাহর বন্দেগান লক্ষ্য করো, যদি তেঁতুল 2 পয়সার তেঁতুল মুখো বাচ্চায় দিলে দেখনেওয়ালা সারার মুখর মাঝে রসর প্রগতিটা বাড়ি যায়। তাহলে আল্লাহর বন্দেগান এমন কিছু জিনিস আছে, একবার তার মজা মুখ আই গেলে, স্মরণ হয়ে গেলে মুখ রসা লই যায়। যদি কোনো মানুষে আপনার বুয়ালের কলিজাটা বালা করি বানাইয়া আপনারা খাইতে পারে, একদিন খাইলে 40 বছর পর্যন্ত তার স্বাদ তার জিব্বার মাঝে তাকে ইয়াদ হইলেও মুখ রসাল। আল্লাহ কিয়ামতর দিন বেস্তি হলরে ব্যস্ত হইলা নাস্তা গোয়ালর কলিঞ্জা। আমি বুঝাইতাম চাইছিলাম যে জিনিসটা নরম। 2, একটা হইল গোয়াল মাছর কলিজা, খাওয়াত বড় স্বাদ বানাইতে পারলে, আর না বানাইতে পারলে মুখো দিলে বমি করবা, আর নইলে 1 সপ্তাহ। গোয়ালর কলিঞ্জা যদি পাক করা জানো না, তে মজা শুনিয়া আউরি খাওয়াত লাগিও না। বেজুইতে কলিজা যদি খাও, তার আইসলায় যখন মুখ বরব, 1 সপ্তাহ পর্যন্ত ঔষধে মেডিসিনে কাজ করতে না, খালি বমি আইতে থাকবো, খালি বমি আইতে থাকবো। যে জিনিস মজা বেশ, এই জিনিস ক্ষতিও বেশ। যে জিনিস মজা বেশ, এগুর দিকে ক্ষতিও আছে। 2 নম্বর যে জিনিস পৃথিবীর সবচাইতে নরম, ওই 2 নম্বর জিনিসটা যদিও পৃথিবীর সবচাইতে নরম। গোয়ালর কলিজা যেমন নরম আইসি আসিল, খাইতে মজা বেশ। ওলাখন ইয়া তাগলো মানুষ জাতির মাঝে এক গুরু মানুষ, ধর্মসূত্রতে আল্লাহ যাতে ফরমাইছেন এরা হইয়া তাগলো নরম, এরার দিল নরম, ব্যবহারও নরম, কর্ম নরম, শরীরও নরম, শক্তিও কম। আল্লাহ যাতে ফরমাইছেন কি বলে, এরা যদি সঠিক নমুনায় ব্যবহার করতে পারো, দুনিয়াতে সম্মান, আখেরাতে জান্নাত, কবরে শান্তি। আর যদি ব্যবহার ব্যতিক্রম হইয়া থাকে, তাহলে তোমার জন্য জীবন কবর সারাও শান্তি, দুনিয়াতেও শান্তি, আখেরাতেও শান্তি। জিনিসটা বড় নরম, জিনিসটা বড় নরম। জেলা গোয়ালর কলিঞ্জায় 1 সপ্তাহ বমি করাইছে, রান্দা না জানায়। ওলা খান যদি আপনার যে নরম আল্লাহ বানাইছে মানুষ জাতির মাঝে, তারে ব্যবহার সঠিক ফর্মুলায় না করা যায়, দুনিয়া তো কষ্ট দিয়ে খান্দায়, মরলেও খান্দায়, হাসরেও খান্দাইব। চিনেন খেয়ে আমরার মা, বোন, স্ত্রী, মেয়ে হালাল তরিকায় রাখা যায়, জায়েজ ফর্মুলায় রাখা যায়। এরার দিলটা কি নরম। পৃথিবীর 2 নরমের মাঝে একটা গোয়ালের কলিজা, দ্বিতীয়ত ইয়া থাকলো ইমানদারের স্ত্রী, নেককার মহিলাও হলো ইয়া তাক লাগি দুনিয়ার সবচাইতে নরমে তাকি নরম নাই। এরার ব্যবহার কর্ম ইয়া থাকলো পৃথিবীর শ্রেষ্ঠ নরমে তাকি নরম নাই। কিন্তু যদি ব্যবহার করা জানা যায় না, তাহলে এরার তাকি শক্ত আর পৃথিবীর কিচ্ছু নাই। লুয়া গলাইলে উনাইতে পারে, কিন্তু বেটি গলাইলে আল্লাহর কসম উনাইতো নাই, যদি তার মাঝে ধর্মের গুণাগুণ না থাকে। আগর বাজারও গেলে কি দেখা যাইতো, বেটিন নাই। আল্লাহ বেটাইন বানাইছইন উপার্জন করতা, বেটাইন বানাইছইন উপার্জন করতা হালাল তরিকায়, হারাম বর্জন করিয়া।
আর বেটিন বানাইছেন বেটাইন তোর খেদমত করতা, সন্তানাদি পালন পোষণ করতা, স্বামীর সয় সম্পদরে হেফাজত করতা, স্বামীর খিদমত করতা না বাজার করবার লাগি। দুনিয়ার হালত বদলিছে, এখন অনেক পুরুষ আপনারা নাও কোয়া, কিছু পুরুষ শিক্ষিত এবং কি বলে বিজনেসম্যান, হে চাই আপনার দোকান খুলতে অনেক জায়গায় দেখা যায়, দোকান খুলছে 3 আলিত, উপযুক্ত জোয়ান মেয়ে আনায় তার স্ত্রী তৈছে দোকানত বেটা ফালাইতা। আপনার ফুল দেখলে মৌ ফুকায়, ফুল ফুটিলে মৌ ফুকায়, আর বুবুরে দেখলে বাইসা বগলায়। জিজ্ঞাসা করলাম কোনো এক জায়গা চা হোস্টেলের মধ্যে, জিজ্ঞাসা করলাম সাহেব আপনি মুসলমান? বুঝি তাহলে দেখি না বেটিন বলে হুজুর আর কইন না জানি, এখন বেটাইন দোকানও তাহলে বেশ মানুষ আইন না। ও কইলাম করো বেটিন তোরে বলে তোমরা অন্য সাজিয়া গুজিয়া তাকিও, কেশো বইবা চা বানাইয়া আমরা দিব। ও তানে এখন কেশো যেমনে তাই বইছি, আমার দোকান তাকেই বিলকুল কাস্টমার কমই না, সুযোগ তুকাইন আমি হরতাম আমার চায়বানির লাগি তারা গফ করতা করইন না বা নিত্রা না তো খালিও বাড়ের, আমার ইনকাম বাড়ে। দুনিয়া খাওয়ার লাগি এখন বউ তৈছে আপনার ম্যানেজার বানাইয়া হে বিক্রি করে, বউ দিছে চাকরির মধ্যে আপনার হে কি বলে বাচ্চা রাখে করো, আল্লাহ দিসলা ইজ্জত দিয়া আমারে আপনারে, কিছু মানে চায় না না ফর্মুল লইয়া থাকলো তাই চাকরি করলে আমার মেহনত কম হইব গরো কিছু এই সেই কর্ম হলতা সাথ দিবা। দিন বদলিতে বদলিতে কই গিয়া আজিছে আপনার এলাকার বাজার নাও ভিন্ন বাজারও গেলে চাইও, বর্তমান বাজারের ক্রেতা হইয়া বিক্রেতাও যদি আপনার পুরুষ হইয়া থাকে 90%, তাহলে আপনার কি মেয়ে মহিলা হইয়া থাকবা 10%। বিশেষ করে সোনার দোকান, কাপড়ের দোকান, অন্যান্য ফল ফ্রুটের দোকানও গেলে দেখবা 90% জন হইয়া থাকলা ক্রেতা আপনার খেয়ে বলেনতে আপনার মহিলা, যার লাগে মাথা হারাম এন গেছতে বুর্গালো তো যাইজ নাই, বেটিয়ে বুর্গাল পয়সা যে হয়েছে ইগুর দাম কত। দোকানদারের লগে বেগানা আওরতে মাথা হালাল না হারাম? হারাম। বেগানা একজন পুরুষের লগে একজন মহিলায় মাত কথা করা হালাল না হারাম? হারাম, সর্বাবস্থায় হারাম। বুর্গা লইতে হালাল হই যায়নি, আপেল লইতে হালাল হই যায়নি, শাড়ি লইতে চুড়ি লইতে হালাল হই যায়নি। হ্যাঁ মুসলমান, আমরা যদি মুহুস করিয়া মুসলমানের মাঝে থাকতাম, দুনিয়ার কোনো নেতায় কোনো প্রতনীয় আমরার খাদ্য, আমরার পরিবেশ, আমরার পোশাক কোনো কিছুরে চেঞ্জ করা সম্ভব হইতো না। মুসলমানির থাকি বেশিরভাগ ঘরে যাওয়ার কারণে নানান জনের সুযোগ নিয়ে আমরারে নানান নমুনায় ব্যবহার করতে আসে। আল্লাহর বন্দেগান লক্ষণীয় বিষয়, মহিলার জন্য বাজার করা আপনার কি বলেন তে বৈধ সুরত নাই, মুসলিম পরিবেশ হয়, মহিলা দোকানদার হয়, মহিলা দোকানদারি আওরতে গিয়ে লইতে পারে, অসুবিধা নেই। পুরুষ দোকানদার কোনো মানুষ নাই আপনার সাহায্য হেল্প কররা, আপনার সামান আনিয়া দেরা, আপনার খরিদ ফরুদ কররা। এমতা অবস্থায় যদি হায়া, হুরমত, পর্দা, লাজ, লজ্জা সব কিছু রক্ষা করিয়া নিজের জরুরত খাবার দেওয়ার লাগি অল্প সময় জরুরি মাত এখান আধাখান মাতিয়া সব দিক সাইড ঠিক রাখিয়া জলদি জলদি তুলা কিচ্ছু লইয়া আবার হারাম হইছে না। জরুরত জায়জ, জরুরতান জায়জ। ছেলে আছে, বাপ আসইন, স্বামী আসইন, আত্মীয় স্বজন আসইন, যে কোনো কেউরে কইলে জরুরত আদায় করে দিতে পারবো, বাজারও যাওয়ার দরকার নাই। এমতা অবস্থায়ও কি বলে বাজার ছাড়া গতি নাই, পুরুষিয়া কোনো কিছু আনলে তাই আপনার সেটা পছন্দনীয় নাই। কিয়ামত কান্দা লইতে আছে যত বেশি এই জমিনও হারাম মোর প্রত্যেক মানুষ অগ্রসর হইবা, তত বেশি জালিম সরকার মুসল্লত হইব, আর একজন দুইজন কয়েকজনের কারণে গোটা জাতি আপনার উপদস্থ হইব। সব বেঠিন যাইন কিনি বাজারও না। আপনার মোল্লাবাড়ি গেলে তবিব যেইন তবিব করইন, তাবিজ দোয়া করইন, এন ফির সাবনি যে মানে তাবিজ দোয়া করে তার নাম ফির সাবনি না। যে মানুষে নিজে মুত্তকি পরেজগার হইয়া আল্লাহ বিল্লাহ করে, শরীয়তর পাবন থাকে, মানুষরে আল্লাহ চিনার রাস্তা দৌড়াই দে, আপনার জিক্রে জল্লি জিক্রে কফি সব ধরনের এবাদতর তরিকা শিকাইয়া দে, হে হইল ফির না তাবিজ লেখরাইন ফির না। ই জমিনও বহু তাবিজ লেখরা মানুষরে ফির বানাইছেন বেটাইনতে না বেটিনতে? বেটিনতে। ফির যে সাপ বঞ্চইন এন লগে গিয়া গপসপ করা, সালামালকি করা, মাত কথা করা, বেমার আজার খোয়া,
জায়জ না না জায়জ? ইন বেগানা না বেগানা নাই? বেগানা। বেগানার সামনে আওরত যাওয়া, মাত কথা করা হারাম, হালাল নাই, হারাম, না জায়জ। আচ্ছা, তাবিজ আল্লাহ মিয়া সাহর কাছে বেঠাইন যাই না বেঠিন? 190 জন, 190 জন। যে বেটা কবিরাজ তার নাম লাগেন কিতা? ফির সাহ। যে মানুষ যে পদর অধিকারী নাই তারে এই পদ দিলা সওয়াব না গুনাহ? গুনাহ। তাই যে মানুষ ফির নাই একজন ডাক্তারি কবিরাজি করে, তারে যখন লাইন ধরিয়া বেপর্দা আওরত হলে আপনার ফির বাবা হইয়া ডাকা আরম্ভ করেন, সমাজের মধ্যে পরিচিতি দেন, তারা নিজে গুনাহগার এবং তারার স্বামীরে গুনাহগার বানাইন, বাপরে গুনাহগার বানাইন, বাইরে গুনাহগার বানাইন। তৎসঙ্গে আপনার কি বলে সমাজের মাঝে সাধারণ মানুষরে ফির সাজাইয়া অনেক ক্ষেত্রে মানুষের ইমান পর্যন্ত নষ্ট করাইলাইন। বেজুইতে তেল বেচিলে বেলিও যায়। বেপরদায়ী বাড়ার কারণে আপনার হারামর হালত বাড়ার কারণে হালত খানো গিয়া আজিছে। পত্রিকা চাইবা, আগে শুনা যাইতো পত্রিকা খুললে সাংবাদ ব্যবস্থার খান্দা লইলে অবিবাহিত ছেলে অবিবাহিত মেরে নিয়ে লাভ ম্যারেজ করে লিছে, কোর্ট ম্যারেজ করে লিছে, দেশ ছাড়িয়ে দিছে বা গিয়া গেছে। এখন হালত বদলিছে, বাজারও বেশি যাওয়ায়, মূল্যাবাড়ি বেশি যাওয়ায়, বেপরদায়ী হারাম খাজ বেশি হয়ে যাওয়ায়। আপনার এলাকাত নাও পরিবেশও সাইন জানি 4 ছেলের মা, 4 সন্তানের মা, 5 সন্তানের মা, 6 সন্তানের মা, 7 সন্তানের মা, বাচ্চা কাচ্চা গুম লাগাইয়া কই মিটাই সিরা দিয়া বাচ্চা তৈয়া আপনার লাং সাহেবর লাগি লোক দরিয়া যাইন গিয়ে এখন সাহেবে খান্দইন। এখন সাহেবে খান্দিতরা বাচ্চা ফালিতা না উপার্জন করতা? ছোট ছোট বাচ্চা ইনিগুনতে কিভাবে বুঝ দিতা? নতুন বিবাহ করলে হাতন মায়ের কাছে সন্তানাদির শান্তি নাই, সবভাবে জানে। বউয়ারি যাওয়ার কারণে সন্তান লইয়া বিপদ। এখন আপনার যারে যারে খান্দইন মূলত কি যদি শরীয়তর নীতিটা মানিয়া আল্লাহ আপনার হালাল তরিকায় বিবিরে ব্যবহার করিয়া, হারাম তাকি বিবিরে আপনার হেফাজত করিয়া স্বামী যদি রাখতো, তাহলে কখনো বেগানার সঙ্গে উঠা বসা মাত কথা করিয়া সয় সম্পর্ক করিয়া সন্তান আদি স্বামী তৈয়া খেনে লাঙ্গর লগে বাগত। আল্লাহর যাতে খেনে ইটা করছলা আইন তোমার বাল্লা জিনিস, দুনিয়ার সবচাইতে নরম জিনিস, দুনিয়ার সবচাইতে সেরা জিনিস, দুনিয়ার সবচাইতে প্রিয় জিনিস। যে জিনিস বালা হয় মানে লুকাইয়াত হয়, যে জিনিস বালা হয় মানে লুকাইয়াত হয়। আমরার মা বোন সোনার তাকি দামি, হীরার তাকি দামি। সোনা এবং হীরার তাকি দামি। সোনা গয়না অলঙ্কার মানুষে লুকাইয়া রাখে সুর ডাকাতির ডরে, সুর ডাকাতির ডরে লুকাইয়া রাখে। 3 আনার সোনা যদি সন্দুক আলমারিত লুকাইয়া রাখা লাগে, যে সম্পদের কোনো আপনার দাম কোনো মূল্য অনুমান করা যায় না, মা বোনের মূল্য অনুমান করা যায় না। আল্লাহ এত মূল্যবান বানাইছে, এরারে বাজারও মার্কেটও হারাম তরিকায় দিলে তোমার ঘর চুরি হইতো না, আপনার শান্তি থাকতো ঘরের মধ্যে। বালা জিনিস লুকাও, সোনা হীরা গয়না সব লুকাও, আর মা বই নামরার বাজারও দিয়া বেগানার লগে গপসপ করাও, যেটা হারাম আছিল, যার কারণে তো এই দশা ইয়া দিছে। পড়েন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। দুনিয়ার সবচাইতে দামি বস্তু আমরার মা বোন। সবকের এই নেক মাহফিলের মধ্যে অংশ নেওয়ার সুযোগ করিয়া দিছেন। মহান স্রষ্টার শুকরিয়া আদায় করিয়া তান পিয়ারা হাবিব আকায়ে দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ বিজিয়া আপনাদের সম্মুখে আলোচনা আরম্ভ করতেছি। পাক পরবর্তীগারে আলমে যেটুকু তৌফিক দিবা ইনশাআল্লাহুল আজিজ আপনার সামনে আলোচনার চেষ্টা নিমু, যার দ্বারা আপনারও উপকার হয়, আমারও, আমার জাতিরও, আমার দেশেরও। মানুষের জবানের মধ্যে, জ্ঞানের মধ্যে আল্লাহ পাক পরবর্তীগারে আলমে এমন কিছু হিকমত
সৃজন করি রাখছে, যেটা ব্যবহারের মাধ্যমে সৃষ্টি জগৎ উপকৃত হয়। পাক কালাম কোরআনে করিম থেকে এক আয়াতে করিমা তিলাওয়াত করছি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আহাদিসে নবউইয়ের মধ্যে থেকে হাদিস তিলাওয়াত করছি। সেই উপলক্ষ নিয়ে আপনার সামনে আলোচনা করতে চাই। আমরা মানুষ, পাক পরবর্তীকারে আলমে আমরা সৃষ্টি করবার আগে আমরা রিজিক সৃষ্টি করছইন, আমরা রুজির ব্যবস্থা সৃষ্টি করি রাখছইন, যাতে এই জমিনও আইয়া চলতে কোনো অসুবিধা হয় না, এই জমিনও আইয়া খাইতে কোনো অসুবিধা হয় না, আয় ইনকাম উপার্জন করতে কোনো অসুবিধা হয় না। সেই সমুদয় আল্লাহ পাক পরবর্তীকারে আলমে চিন্তা করিয়া মানুষ জাতির কল্যাণের জন্য, সৃষ্টি জগতের শান্তি স্বাধীনতার জন্য জাগা, মাটি, ফল, ফসল, তরি তরকারি, সবজি, মাছ, মাংস সব কিছু আল্লাহর যাতে আমরার সৃষ্টির আগে আল্লাহ করছেন সৃষ্টি। আপনি পৃথিবীতে আগমন করছেন, আমি করছি, আপনি আওয়ার আগে জমিনও জীবজন্তু আসলানি আসলা। আমরা জন্ম নেওয়ার বাদে কোনো জন্তু আমরা সৃষ্টি করছি না। জন্ম হওয়ার বাদে আমরা আসমান দেখছি, জমিন দেখছি, চাঁদ দেখছি, সূর্য দেখছি, গাছপালা, তরুলতা, কীট পতঙ্গ, পশু পঙ্খী, নদ নদী, সাগর মহাসাগর সব কিছু আমরা জন্ম হওয়ার বাদেও চোখ দিয়ে দেখতে পাইছি। পাক পরবর্তীকারে আলমে ফরমাইরা আলাম নাজালিল আরদা মিহাদা, জমিন তোমাদের জন্য প্রশস্ত খোলা ময়দান মাঠ বানাইলাম নানি, বিশাল বিশাল পাড় ফল দিয়ে জমিনও কুটি লাগাইলাম নানি। তোমাদের জন্য আসমান রে ওয়াজাআলনা সামা সাকফা, আসমান তোমাদের লাগি ছাদ বানাইলাম নানি। ওয়াজাআলনাল আরদা ফিরাশা, জমিন তোমাদের জন্য বিছনা বানাইলাম নানি, আসমান তোমাদের জন্য ছাদ বানাইলাম নানি। চাঁদ সূর্য তোমাদের জন্য আলোদানি বানাইলাম নানি, গাছপালা, তরুলতা, কীটপতঙ্গ তোমাদের রিজেক বানাইলাম নানি। ওয়াফিস সামাই রিজকুকুম, তোমাদের রিজেক আসমানো। আমরা জমিনবাসী, জমিনও তাকি রিজেক পাই, জমিন তাকি। আল্লাহ কই না, তোমাদের রিজেক আসমানো। কি খাইতায় কি পাইতায় সব তোমাদের আসমানের মধ্যে রাখা। যখন তোমরা আল্লাহরে স্মরণ করবায়, আল্লাহর নিয়ামত আসমান তাকি আল্লাহ জমিনও দিবা, তোমরা জমিনও তাকিয়া লাগ পাইবায়। আসমানোর সামান জমিনটাই লাগাল পাওয়া যায় না, কিন্তু আল্লাহর জিকির করলে, আল্লাহর ফিকির করলে, আল্লাহর চিন্তা করলে, আল্লাহর বন্দেগি করলে, এক গুরো আল্লাহর জিকির করেন আর কুল কায়নাত তোর রিজেক আল্লাহ আসমান তাকি দেন। মানুষে আল্লাহর জিকির করে ধর্মীয় নিয়মে, এক গুরো মানুষে আল্লাহরে ডাকে, ও এক গুরোর ডাকর উপরে আল্লাহ খুশি, তাই লগে সবর রিজেক দে। রিজেকর মাত আনলাম কেনে, আমি খাইতাম কিতা, আপনি কিতা খাইতা। দিনে ইসলাম, মুসলমান ধর্ম, কোরআনে করিম, কোরআনে করিমে আপনারে আমারে রিজেক তৈয়ার করে দিছে। খাইতাম কিতা, সব রিজেক আল্লাহর নির্ধারিত। কিছু জিনিস আল্লাহর যাতে ফরমাইছেন খাও, আর কিছু জিনিস আল্লাহ ফরমাইছেন খাইও না। খারা রে মুসলমান রে, খেনে বলে এমন কিছু রিজেক আছে যেগুলা খাইলে বেমার হইতো নাই, দিল মুর্দ হইতো নাই, দিমাগ নষ্ট হইতো নাই, শরীরে কোনো ব্যতিক্রম আইতো নাই, শান্তি থাকবায়। আবার এমন কিছু রিজেক আছে, এমন কিছু বস্তু আছে যেগুলা খাইলে তোমার দিমাগ আউট হয়ে যাব। যেমন দুতরা খাইলে জাগাত রইব মাথা না, 20 গুটা জীবন বাঁচব খাইলে না। নদীর পানির মাঝে বিষাক্ত লুতা কিবা গুটা ছাড়ি দিলে নদীর কিড়া মাকুড়া, অত পানি, নদী ভর্তি পানি, বিষাক্ত লতা পাতা গুটাগুলারে চেঁচিয়া ছাড়ি দিলে নদীর পানি নষ্ট হয়ে যায়। সাপ বিচ্ছু কিড়া মাকুড়া খাইয়া অত জলের মাঝে তারা মরি যায়। আপনি আমি খাইলে বাঁচমু না। ঠিক তদ্রূপ কিছু খাদ্য আছে যেটাই আমরার মাথা নষ্ট করে, কিছু খাদ্য যেটাই আমরার হাড় নষ্ট করে, কিছু খাদ্য যেটাই আমরার পেট নষ্ট করে। ওলা আছে খাদ্যগুলা। ও আল্লাহর যাতে ফরমাইরা আমি তোমরারে ইবাদতর লাগি, খামর লাগি, আমি মালিকরে পরিচয় করার লাগি, আমার জিকির করার লাগি বানাইছি। তোমরা যদি পাগল হয়ে যাও, তোমরা যদি মাথা নষ্ট হয়ে যাও, তোমরা যদি বেমারি হয়ে যাও, তোমরা যদি অসুস্থ হয়ে যাও, তাহলে আমি আল্লাহর জিকির করবাই কিলা। ও তার লাগি
আমি মালিক আর তোমরা শ্রমিক। মালিকর কাম সুন্দর হইতে হইলে শ্রমিকরে বিশুদ্ধ খানি দেওয়া লাগে।